इसीलिए नाम बात चला गया। इतना सारा सरकारी कर्मचारी है, फिर भी जो लोग जेन्युइन वोटर है उन लोगों का नाम काहे बात चला गया? क्यों? तो दोनों का मिली भगत है ना। तो अगर नाम फिर से वोटर लिस्ट में उठाना है तो सीपीआईएम को जिताना है बस। और हम लोग ये काम कर रहे हैं और करेंगे भी। साथ में रहिए भैया। सीपीआईएम থাকবে তো সরকারি স্কুল বন্ধ হবে না। सीपीआईएम থাকবে তো সরকারি হসপিটাল বন্ধ হবে না। सीपीआईएम থাকবে তো ধর্মের নামে মারামারি হতে দেব না। আর सीपीआईएम থাকবে তো মেয়েদের সাথে ছেড়খানি যারা করবে তারা জেলের ভিতরে থাকবে। বাকি তো আমরা বলেইছি, যদি শান্তি থাকে তাহলে কাজও থাকবে, পয়সাও থাকবে, বেতনও থাকবে, আর মানুষও খুশিতে থাকবে। শুধু প্রার্থী হয়ে নয় ভাই, এইটা নিয়েই লড়ছি। একদম একদম আমরা সকলে পাশে আছি। আর শুধু লড়ছি না, লড়তে গিয়ে পাশে আমার কমরেডকে মরতে দেখেছি চোখের সামনে। তোমার লড়াই সবাই আমরা দেখেছি, আমরা সকলে পাশে আছি। এই চাকরির জন্যই, এই কাজের জন্যই, এই ইন্ডাস্ট্রি তৈরি করার লড়াইয়ে পাশের কমরেডকে পুলিশের লাঠিতে পিটতে পিটতে মরতে দেখেছি। ভুলে যাব? পাশে দাঁড়িয়ে আছে তাকে মরতে দেখেছি, তাকে, যাকে বাড়ি পৌঁছে দেবার কথা তাকে মর্গে পৌঁছেছি। শুধু ক্যান্ডিডেট হয়েছি বলে আর 5টা ক্যান্ডিডেটের মতন হ্যাঁ করবো দেখবো। উত্তরপাড়াতে আমাদের জিত শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা এটুকুই বলতে পারি উত্তরপাড়া সাধারণ মানুষকে যে থাকুন সিপিআইএম এর সঙ্গে। সিপিআইএম ধর্মের রাজনীতি করবে না, করতে দেবে না। সিপিআইএম বিধানসভার ভেতরে থাকলে এই পশ্চিমবঙ্গ কেন উত্তরপাড়াতে সাম্প্রদায়িক হানাহানি, ধর্মের রাজনীতি, দাঙ্গা রাজ পৌঁছাতে দেব না। উত্তরপাড়ায় মীনাক্ষী মুখোপাধ্যায়ের জয় কি সময়ের অপেক্ষা মাত্র? আমি বলছি না, প্রার্থী নিজে বলছেন। উত্তরপাড়া কভার করতে গিয়েছিলাম, কিছু দৃশ্য তার প্রচারের, মানুষের তাকে ঘিরে কি অভূতপূর্ব উন্মাদনা সেটা আপনারা দেখবেন। তার মহামিছিলে, বিরাট মহামিছিল, এবং সেই মহামিছিলকে কেন্দ্র করে মানুষের মধ্যে এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কী উন্মাদনা সেটা আপনারা নিজের চোখে দেখবেন। প্রার্থী নিজে বলছেন উত্তরপাড়া জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা, এবং খুব অলিক দাবি করছেন, বলার জন্য বলছেন এমনটা কিন্তু মনে হচ্ছে না। আবার উল্টো দিকে কিন্তু বিজেপির প্রার্থী, আমি আর এই মুহূর্তে এনএসজি কমান্ডো খুব নিঃসন্দেহ হয়ে বলছি না, প্রাক্তন অফিসারও খুব নিঃসন্দেহ হয়ে বলছি না, দীপাঞ্জন চক্রবর্তী, তাকে ঘিরে কিন্তু বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে, ধোঁয়াশার মেঘ, জটিলতা তৈরি হয়েছে। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স তাদের পক্ষ থেকে কিন্তু একটি সাংবাদিক সম্মেলন, বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করা হয়েছে। তার ডেজিগনেশন কি তার র্যাঙ্ক ছিল, এখনও কিন্তু সেটা ধোঁয়াশার মধ্যে একটা অদ্ভুত ধোঁয়াশা দোটানা তৈরি হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে দীপাঞ্জন চক্রবর্তীর অবস্থানকে ঘিরে মীনাক্ষী মুখোপাধ্যায়ের জয় কার্যত সময়ের অপেক্ষা, এমনটা প্রার্থী নিজে জনে জনে উত্তরপাড়ার বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় প্রার্থী নিজে ম্যান টু ম্যান পৌঁছে যাচ্ছেন। দৃশ্য দেখবেন। মীনাক্ষী মুখোপাধ্যায় গতকাল উত্তরপাড়ার হাউজিং কমপ্লেক্সে যান জনসংযোগ করতে, সেখানকার বাসিন্দারা তাকে বলেন আমাদের জন্য কিছু বলুন। সেখানে তিনি কি বলছেন দেখবেন, আপনারা সবটা দেখবেন এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য শুনবেন, এবং দীপাঞ্জন চক্রবর্তীকে নিয়ে কি বিস্ফোরক সাংবাদিক সম্মেলন করেছেন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের কর্মীরা, সেটা একদম প্রতিবেদনের শেষে। আপনার চোখ থাকুক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে, এবং যারা প্রথমবার চ্যানেলে আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন, দেখুন মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচারের অংশ। যে সম্মান সারা দেশের কাছে আমরা মাথা তুলে দাঁড়াতাম, সেই জায়গায় আক্রমণ। আমাদের যে যুব সমাজ, তারা তাদের শিক্ষা
না না, বেরোতে হবে না, আপনি কাজে ব্যস্ত আছেন, হাত তো মিলাতে হবে না, আপনি মিষ্টি দিচ্ছেন। মানে আমার হাত চেটচেটে হবে না, দিদিরা বিরক্ত হবে যে মীনাক্ষী দুনিয়া ঘুরে এসে হাত মিলালো, ওই হাতেই দাদা মিষ্টি দিচ্ছে। নষ্ট করে লাভ নেই। জিতবে তো? তাহলে বাড়ির লোককে বলে দিবেন, এদিক ওদিক ভোট দিয়ে ভোট নষ্ট করে লাভ নেই। दुआ करिए जीत जाए। सीपीआईएम रहेगा तो धर्म के नाम पर मारामारी नहीं। दुआ करिए जीत जाए, बस दो में याद रखिए। क्रेडिबिलिटी भी है और इसका गारंटी भी। सीपीआईएम पार्टी ना तो धर्म के नाम पर राजनीति करता है, ना तो राजनीति करना। मीनाक्षी मुखर्जी সঙ্গে থেকে কাকা সঙ্গে থাকতে হবে। বিশ্বজিৎদা কাকা আছো? सीपीआईएम আঘাত তো হয়েছে বাড়িতে গিয়ে। बस আপনারা একটু সঙ্গে থাকুন। একটু সময় দিন, একটু ভালো করে বলো। ওই তো বলতে হবে না। আগে প্রচুর সময় দিন, এটা দোকান আপনার? সময় জানবেন যে CPIM জিতছে তো নাকি? যেটা দরকার তো। CPIM না জিতলে ধর্মের নামে রাজনীতি কারা বন্ধ করবে? যাবো, এই তো থাকবো তো এখন 5 বছর এমএলএ হয়ে, তখন তো যাবো আবার বাড়ি বাড়ি। मीनाक्षी मुखर्जी मैडम, हाँ। ओ चाचा इधर देखिए एक बार, इसको लेकर आए देखिए। अरे बाद में देखिए, इधर देखिए, हाँ देखिए। अच्छा ठीक है, रवा का आशीर्वाद चाहिए। एकदम एकदम ठीक है। अपन घर बार सीपीआईएम को जीतना चाहिए। अगर सीपीआईएम नहीं जीतेगा तो धर्म के नाम पर राजनीति और दंगा बंद नहीं होगा। राजेश का अपना घर है। सीपीआईएम रहेगा तो सरकारी स्कूलों का तरक्की होगा। सीपीआईएम नहीं रहेगा तो सरकारी हॉस्पिटलों का तरक्की नहीं होगा। कुत्ता बिल्ली सब घूमता रहेगा। और तृणमूल के खिलाफ विकल्प भाजपा नहीं हो सकता। उन्हीं का तो आशीर्वाद से तृणमूल का सरकार चल रहा है। अगर उनका आशीर्वाद नहीं रहता तो तृणमूल का सरकार कब का जा चुका होता। सब नेता सब जेल में मीटिंग कर रहे होते। ठीक है, आशीर्वाद चाहिए चाचा। एकदम एकदम कोई बात नहीं, एकदम यूपी में किया, बीएपीएम में मध्य प्रदेश में किया, तो काहे का चेंज भैया? वही बात है, किस लिए चेंज होना चाहिए वो अहम बात है। किस लिए चेंज चाहिए? बेटरमेंट के लिए चेंज चाहिए। तो अगर एक ही काम का दोनों ही भागीदार है तो काहे का चेंज? हम लोग सड़क पर रहने वाले लोग हैं। बस ख्याल रखना है, बोले पड़ी। थैंक यू। যদি না করতেই হবে। ইয়াঙ্গাররা যদি আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু বক্তব্য যদি রাখো, ইয়াঙ্গাররা যদি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যায় তাহলে আর পশ্চিমবঙ্গের কি রইবে? সেটাই, মানে আমরা যারা পড়াশোনা সেটা নিয়ে করেছি শুধু- পাচ্ছি না। শুধু প্রার্থী হয়ে নয় ভাই, এইটা নিয়েই লড়ছি। একদম একদম আমরা সকলে পাশে আছি। আর শুধু লড়ছি না, লড়তে গিয়ে পাশে আমার কমরেডকে মরতে দেখেছি চোখের সামনে। তোমার লড়াই সবাই আমরা দেখেছি।
আমরা সকলে পাশে আছি। এই চাকরির জন্যই, এই কাজের জন্যই, এই ইন্ডাস্ট্রি তৈরি করার লড়াইয়ে পাশের কমরেডকে পুলিশের লাঠিতে পিটতে পিটতে মরতে দেখেছি। ভুলে যাব? পাশে দাঁড়িয়ে আছে তাকে মরতে দেখেছি, তাকে, যাকে বাড়ি পৌঁছে দেবার কথা তাকে মর্গে পৌঁছেছি। শুধু ক্যান্ডিডেট হয়েছি বলে আর 5টা ক্যান্ডিডেটের মতন হ্যাঁ করব দেখব আমরা সবাই সঙ্গে আছি। সঙ্গে থাকবেন। আবার কিছুই না, আমরা যারা মানে যুব সমাজ আছি, আমরা যারা যুব সমাজ আছি, আমরা সকলেই দিশেহারা। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে চাকরি বাকরির অবস্থা সকলেই জানছি। তো আমরা চাই যে আমাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আমরা তাই সকলেই পাশে আছি। উত্তরপাড়ার সমস্যাগুলো পশ্চিমবঙ্গের থেকে বিচ্ছিন্ন নয়, তাই পশ্চিমবঙ্গের জন্য আমাদের যা কাজ হবে উত্তরপাড়ার জন্যও তাই কাজ হবে। যদি সব পরিবারে একটি স্থায়ী কাজ দেওয়া আমাদের নির্বাচনী দায়িত্ব হিসাবে আমরা তুলে ধরি, তাহলে এই উত্তরপাড়াতেও যত বন্ধ কারখানার জমি আছে, যত কারখানা বন্ধ হয়ে পড়ে আছে এবং যত এখানে ইন্ডাস্ট্রির সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে আমরা বাস্তবায়িত করব। প্রতি বছর এসএসসি পিএসসি পরীক্ষা হবে। এতদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত পরীক্ষার পড়াশোনার ফ্রিতে ব্যবস্থা করেছিল। এবারে গোটা আমাদের সরকার গোটা পশ্চিমবঙ্গে কলেজের পড়াশোনাও ফ্রিতে করার ব্যবস্থা করবে। আমরা একটুকু কথা বলতে পারি, 34টা বছর পশ্চিমবঙ্গে লাল ঝান্ডা সরকার ছিল। 26-এ নির্বাচনে আবার লাল ঝান্ডা সরকার হবে। উত্তরপাড়াতে আমাদের জিত শুধুমাত্র সময়ের অপেক্ষা। আমরা এটুকুই বলতে পারি উত্তরপাড়া সাধারণ মানুষকে যে থাকুন সিপিআইএম এর সঙ্গে। সিপিআইএম ধর্মের রাজনীতি করবে না, করতে দেবে না। সিপিআইএম বিধানসভার ভেতরে থাকলে এই পশ্চিমবঙ্গ কেন, উত্তরপাড়াতে সাম্প্রদায়িক হানাহানি, ধর্মের রাজনীতি, দাঙ্গা রাজ পৌঁছাতে দেব না। আমাদের মেয়েদেরকে বেআবরু হতে দেব না। আইনকে আইনের মতন চলতে হবে। আইনের জায়গায় বেআইনকে, আর নিয়মের জায়গায় বেনিয়মকে প্রতিষ্ঠিত করতে দেব না। পশ্চিমবঙ্গকে বাঁচাবো, উত্তরপাড়াকে বাঁচাবো। লাল সালাম। আসানসোল কোথায় গো? রেলের ছিলাম, আচ্ছা, আমি কুলটিতেও ছিলাম। উল্টিতে কোনখানে ছিলেন? আমি কুলটিতে কমার্শিয়াল ইনস্টিটিউটে লেকচার আছি। ও আচ্ছা আচ্ছা। বাড়ি ওই যেতাম। সঙ্গে থাকবেন। সবারই কাছে একটাই আবেদন, যে কোনো পলিসিতে এবং গভর্নমেন্ট এডুকেশন, গভর্নমেন্ট হেলথকে বাঁচানোর জন্যে সিপিআইএমের জেতাটা খুব প্রয়োজন। সিপিআইএম প্রমোটারি করার জন্য জিততে চাইছে না, সিপিআইএম ইনকাম করার জন্য জিততে চাইছে না, সিপিআইএম নিজের 5টা গুন্ডা আর প্রমোটারকে রাখার জন্য জিততে চাইছে না। সিপিআইএম পশ্চিমবঙ্গে তৃণমূল, বিজেপির তাদের ছাতার তলায় যারা লুট চালাচ্ছে তাদের বিরুদ্ধে লড়তে চাইছে। তাই রাস্তায় লড়েছি, আপনাদের সহযোগিতায় সেই লড়াইটা বিধানসভার ভেতরে করতে চাইছি। লাল সালাম জিন্দাবাদ। ক্রেডিবিলিটি আছে। পশ্চিমবঙ্গে যতদিন লেফট ছিল দাঙ্গা হতে দেয়নি। যদি কোথাও ঝামেলা হয়েছে তার বিরুদ্ধে একদম প্রম্পট অ্যাকশন যদি কখনো কোনো প্রশাসন নিয়েছে সেটা লেফট ছিল। তো সরকারি স্কুল, কলেজ, অফিস, আদালত, হসপিটালের সংখ্যা বেড়েছে। লেফট যদি থাকে, লেফট যদি জায়গা পায়, তাহলে সরকারি স্কুল আর সরকারি হেলথ এটাকে বাঁচানোর জন্য এবং এটাকে আরও বাড়ানোর চেষ্টা করবে। সরকারি স্কুল আর সরকারি হেলথ যদি কোয়ালিটি ডাউন হয়, তাহলে বেসরকারি এডুকেশন আর বেসরকারি হেলথের লুটটাকে বেড়ে যায়। লেফট যদি থাকে, যে কোনো ক্রাইমের বিরুদ্ধে প্রম্পট অ্যাকশন নিতে পারে। এবং লেফটের সব থেকে বিপদের জায়গা এটাই, লেফট কিছু দেখে না। লেফট শুধু এই ওরিয়েন্টেশনে চলে
তাই যারা বড় লোক হয়, যারা বড় ব্যবসাদার হয়, তাদের সঙ্গে লেফটের খাপ বসে না, ওই জন্য লেফটকে সরাও। তোমাদের থেকে খুব একটা বেশি বড় নয়, নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি। এই যত ফ্ল্যাট গবেষণা আমরা উত্তরপাড়ায় দেখছি, কম বয়সী ছেলেপুলেরা সব বাইরে যাবার জন্য প্রিপারেশন নিচ্ছে। তাতে কি পশ্চিমবঙ্গের লাভ হচ্ছে না? আলটিমেটলি যেখানে যাচ্ছে সেখানকার লাভ হচ্ছে। তার মানে ব্রেন আর আমাদের কাটার শক্তি দুটোরই ড্রেনেজ হচ্ছে। ভাবো, ভেবে নিয়ে সিদ্ধান্ত নাও। আমরা বলবো আমাদের সাথে থাকো। ওই যে মাইকে ঘোষণা করছে না যে জেল খেটেছে, মার খেয়েছে, কেস খেয়েছে, এগুলো একটাও মিথ্যে নয়। রাস্তায় থেকে লড়াই করেছে, সঙ্গে থাকো, ভোট দাও, ভরসা করতে পারো। সঙ্গে থাকবেন। साथ में रहेगा। वोट में वोट देना नहीं होगा, लेकिन लड़ाई में तो रहिए। वो नाम तो फिर से वापस लाना पड़ेगा। लड़ाई छोड़ देंगे तो नाम तो वापस नहीं आएगा। इसीलिए साथ रहना जरूरी है और इसीलिए सीपीआईएम को जीतना जरूरी है। अभी साथ में रहिएगा। बस ये वोट का बात नहीं है, वोटर लिस्ट से नाम बाद हो गया। क्यों? अगर आपको लगता है कि मेरा नाम वोटर लिस्ट में रहना नहीं चाहिए तो उठाया क्यों? हम तो खुद तो नहीं उठाए, उठाया तो वही लोग ना, कार्ड तो वही लोग दिया। तो अगर हम गैर मुल्क के हैं, अगर हम कोई भी 2 नंबरी करके लाए थे तो 2 नंबरी करने वाला तो आप लोग हो। कागज तो आप जमा लिए ना, तो नाम तो आप उठाए थे, तो सजा हमको क्यों मिलेगा, आपको क्यों नहीं मिलेगा? क्यों नहीं मिलेगा? और इसीलिए साथ रहना बहुत ज़रूरी है। नाम को फिर से वोटर लिस्ट में जो भी यहाँ का वोटर है, उसका नाम अगर बात चल गया है तो उसका नाम फिर से वोटर लिस्ट में लाने के लिए सीपीआईएम को ही लड़ना पड़ेगा। क्योंकि दिल्ली का सरकार ये किए है बीजेपी और पश्चिम बंगाल का सरकार सिर्फ झमेला करने के लिए वो लोग भी अपना जिम्मेदारी ठीक से नहीं निभाया, इसीलिए नाम बात चला गया। इतना सारा सरकारी कर्मचारी है, फिर भी जो लोग जेन्युइन वोटर है उन लोगों का नाम काहे बात चला गया? क्यों? तो दोनों का मिली भगत है ना। तो अगर नाम फिर से वोटर लिस्ट में उठाना है तो सीपीआईएम को जिताना है बस। और हम लोग ये काम कर रहे हैं और करेंगे भी। आज भी कोर्ट पर अगर कोई वकील खड़ा होकर लड़ रहा है तो वो सीपीआईएम का है। आज भी श्रीरामपुर में कोर्ट में आज भी अगर कोई वकील नाम उठाने के लिए लड़ रहा है ट्राइब्यूनल में तो वो इस हुगली जिला का सीपीआईएम का लॉयर है। खोज लेकर देखिए। रहिए भैया, सीपीआईएम থাকবে তো সরকারি স্কুল বন্ধ হবে না, सीपीआईएम থাকবে তো সরকারি হসপিটাল বন্ধ হবে না, सीपीआईएम থাকবে তো ধর্মের নামে মারামারি হতে দেব না, আর सीपीआईएम থাকবে তো মেয়েদের সাথে ছেড়খানি যারা করবে তারা জেলের ভিতরে থাকবে। বাকি তো আমরা বলেইছি, যদি শান্তি থাকে তাহলে কাজও থাকবে, পয়সাও থাকবে, বেতনও থাকবে আর মানুষও খুশিতে থাকবে। তারপরেও যদি কোনো মেয়ের রেপ হয়ে যায়, খুন হয়ে যায়, তাহলে সবথেকে আগে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কাদের পক্ষে আছি। যারা খুন রেপ করছে তাদের পক্ষে, নাকি যারা খুন রেপের বিরুদ্ধে লড়াই করছে তারা। সঙ্গে থেকো, সঙ্গে থাকবেন, সঙ্গে থেকো দিদি। ইনকলাব জিন্দাবাদ। কমরেড মীনাক্ষী মুখার্জির কাছ থেকে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ইনকলাব জিন্দাবাদ। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কমরেড মীনাক্ষী মুখার্জির কাছ থেকে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন, ভোট দিন। ইনকলাব জিন্দাবাদ।
আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট পার্টি কংগ্রেস নেত্রী মুখার্জিকে কাত্তাতুরি দ্বারা দিল্লি ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। জয় করুন, জয় করুন, ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। জয় করুন, জয় করুন। আমাদের এটা পলিটিক্যাল একটা কথা ইস্যু তুলছি আমি। দেবাঞ্জন চক্রবর্তী, এনএসজি কমান্ডো, আপনারা অনেক সময় টিভিতে তাকে দেখেন। আমার বলার বক্তব্য, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রেস মিট করেছেন এবং টিভির পর্দায় যেটা আমরা শুনতে পাই যে 18 বছর উনি যে সার্ভিস লাইফের ভিতরে উনি এনএসজি করে এনএসজি এবং আমাদের যে তাতে নাকি উনি সার্ভিস করেছেন এবং তারপরে 18 বছরের পরে উনি 35 ইয়ার্স উনি এনএসজি হয়ে কাজ করেছেন। তারপর তিনি অবসর নেন। ভারতবর্ষের ইতিহাসে এই জিনিসটা কখনোই হতে পারে না। উনি টোটালি যা বলছেন টোটালি রং বলছেন। কারণ এনএসজিতে যারা যায় তারা হচ্ছে 2 বছর থেকে 5 বছর, তার উপরে কোনোদিন এনএসজিতে সে থাকতে পারে না। আর র এমন একটা জিনিস, কোনো ডিফেন্সের জওয়ান বা অফিসার্স যারা রতে সার্ভিস করে তারা নিজের ওয়াইফকে পর্যন্ত বলতে পারে না যে আমি রতে আছি। তাহলে উনি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টিভি চ্যানেলে যেভাবে আমি রতে চাকরি করতাম এটা বলছেন, উনি টোটালি দেশের একটা মানে সিক্রেট মিশনকে উনি বরবাদ করে রেখেছেন। তৃতীয়ত, যারা 35 বছর যিনি চাকরি করেন, সেই 35 বছর চাকরি করা মানে আমরা যেটা বুঝি মিনিমাম র্যাঙ্ক ব্রিগেডিয়ার অ্যান্ড অ্যাবাভ র্যাঙ্ক ওনার হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের যারা ক্যাপ বেল্টে চাকরি করেন তাদের একটা নিয়ম আছে যে তার নামটা, যেমন আমার নামটা ধরুন তপন মহাপাত্র, আমি লিখবো আমার আগে লিখবো নায়ব সুবেদার তপন মহাপাত্র ইয়া সুবেদার তপন মহাপাত্র, পরে লিখবো ব্র্যাকেটে রিটায়ার্ড। কিন্তু আমি কখনোই লিখতে পারি না উনি যে র্যাঙ্কটা লেখেন, কারণ ওনার র্যাঙ্ক লেখা উচিত ছিল কর্নেল, উনি মেজর, ইয়া উনি একজন সিপাহী না একজন নায়ব সুবেদার না একজন সুবেদার, সেটা আজও পর্যন্ত আমরা জানি না। কারণ ওনার র্যাঙ্ক, এক মানুষের মৃত্যু হয় এবং এই জওয়ানদের যখন মৃত্যু হয় তার র্যাঙ্কটা কিন্তু মৃত্যু হয় না। তাহলে উনি র্যাঙ্ক কেন লেখেন না? উনি টোটালি মানুষকে একটা অন্ধকারে রেখে চালিয়ে যাচ্ছেন, আগামী দিনেও চালাচ্ছেন। আমি এর তীব্র বিরোধিতা করি। আরও উনি বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে বলেছেন যে উনি এনকাউন্টার স্পেশালিস্ট। উনি কাজ মানে ওনার লাইফে সার্ভিস লাইফের ভিতরে 50-এর বেশি অধিক এনকাউন্টার করেছেন এবং সেই এনকাউন্টার পাকিস্তানের মাটিতে গিয়ে করেছেন। অসম্ভব ব্যাপার, কেননা আজকালের দিনে মানুষে আমাদের ছোটবেলায় বাবা মাদের টাইমে যেসব জামানা গেছে সেই সব জামানা নেই এখন, তাই ভুলভাল মানুষকে বোঝানো যায় না। এবং উনি যে এনকাউন্টার করেছেন, ওনার এনকাউন্টার মানেটা এটা হলো ওনার সাথে যারা ছিলেন, যারা ওনার সহকর্মী, উনি তো একা আর এনকাউন্টার করেননি, কিন্তু উনি বলছেন যে আমি একা এনকাউন্টার করেছি। তার মানে হচ্ছে বাকিরা ধরে আনতো, উনি দাঁড়িয়ে থেকে তাদের উপর গুলি করতেন, এটাই বোঝাতে চাইছে। তার মানে কি মানুষকে ভুল বোঝাচ্ছেন। এবং উনি এমন একটা বাইট দিয়েছেন যেটা উনি বলতে চেয়েছেন যে সমস্ত উগ্রবাদী বা টেররিস্ট যাদেরকে আমি মানে মারতাম এবং সেই সময় আমি আমার পায়ের জুতোটা খুলে তাদেরকে আমি প্রণাম করতাম যে আমি আমার দেশের জন্য কাজ করেছি, পারলে আমাকে ক্ষমা করো, এটা আমার অ্যাজ এ ডিউটি। এটা কখনোই হতে পারে না। এটা উনি বললেন কি করে? মানে এটার একটা তীব্র অ্যাকশন নেওয়া উচিত বলে মনে করি। সেটা গভর্নমেন্ট সরকার বুঝুক, সে ব্যাপারে আমি আমার তরফ থেকে বললাম। এবং আপনারা একটা দেখুন যে আমাদের যে টেররিস্ট যে ছিল, যার নাম আপনারা হয়তো জানেন, অজগর, এ হচ্ছে এমন একটা উগ্রবাদী। এখন আমরা যদি তাকে, সে যখন মারা যায় তখন কি তাকে মারার জন্য আমরা কি আমার পায়ের জুতোটা খুলে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলবো যে স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আমার দেশের জন্য আমি কাজ করেছি, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য, আমাকে পারলে ক্ষমা করুন? এটা হয় কখনো? কিন্তু উনি এটা আর বাংলার মতো কিছু নিউজ চ্যানেল আছে যে চ্যানেলে বসে ওপেন কথা বলছেন। এটা আমি এই প্রেস কনফারেন্সে বললাম, পুরো সম্পূর্ণ জিনিসটা ভুল তথ্য দিচ্ছেন উনি। বাকি আর সেরকম কিছু বলার নেই। ভালো থাকবেন সবাই। জয় হিন্দ, বন্দে মাতরম।